জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে একটি স্কুল বাস, তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বালাপাড়া এলাকায়। জানা গেছে, পার্শ্ববর্তী কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে পড়ুয়া ভর্তি একটি বাস জলপাইগুড়ির একটি বেসরকারি স্কুলের দিকে যাচ্ছিল। সে সময় জাতীয় সড়কের ধারে বিকল হওয়া একটি ডাম্পার দাঁড়িয়েছিল। ডাম্পারটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় পড়ুয়া ভর্তি বাসটি সামনে থাকা একটি ছোট 4 চাকা গাড়ির পিছনে ধাক্কা মারে। তবে বাসে থাকা 30 থেকে 35 জন পড়ুয়া সৌভাগ্যবশত আহত হয়নি, যদিও ছোট 4 চাকা গাড়িতে থাকা কয়েকজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বাসের এক মহিলা অ্যাটেন্ডেন্ট জানান, বাসটির ব্রেক ফেলের কারণে দুর্ঘটনা ঘটেছে, তবে পড়ুয়াদের কেউ আহত হয়নি। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। কি হলো, আমরা 12টার সামনে ছিলাম, দেখতেছি আমার গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে, পিছনে লাগাই দিয়েছে। আটক করতে পারবে না, ড্রাইভারটা আটক করতে মানে আপনার স্কুল গাড়িটাই? হ্যাঁ, আমি স্কুলে আছি। মানে আপনার গাড়িটাই ব্রেক ফেল হয়েছিল? আমার গাড়িটা ব্রেক ফেল হয়েছে। আচ্ছা, মানে স্কুলে তো অনেকগুলো বাচ্চা ছিল দেখলাম। হ্যাঁ, অনেক 35-36 জন বাচ্চা ছিল। আবার আচ্ছা, কোথা থেকে আসলেন আপনারা? আমার মেকলিগঞ্জ থেকে আসতেছি। আচ্ছা, কি দেখলেন? দেখলাম একটা বড় একটা ডাম্পার দাঁড়িয়ে আছে। আচ্ছা, সঙ্গে বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ। তো একটা স্কুল বাস ওভারটেক করতেছিল। পেছনে ছিল হচ্ছে আপনার এই অল্প অল্প মানুষ। সামনে স্কুলের সামনে? হ্যাঁ, সামনে ছিল। আচ্ছা। হঠাৎ করে বৃষ্টি হচ্ছিল, তো ব্রেক মারছে, ব্রেক ফেল হওয়ার জন্য এই ঘটনাটা ঘটে। মানে অল্প পিছন থেকে স্কুল বাসে ধাক্কা মারে? ধাক্কা মারে। আচ্ছা, এই গাড়িটি কি দাঁড়িয়ে ছিল? কি মনে করছেন, ডাম্পারটা কি দাঁড়িয়ে ছিল? ডাম্পারটা কালকের থেকে দাঁড়িয়ে আছে। কালকে থেকে দাঁড়িয়ে ছিল? একটু রাস্তার উপর দাঁড়িয়ে ছিল? রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে। মানে এর জন্যই ঘটনাটা হলো বলে? ঘটনাটা ঘটছে। আমাদের সঙ্গে যেখানে ছবি দেখাচ্ছি, আপনাদের দেখতেই পাচ্ছেন, একেবারে একটি তীব্রবেগী ডাম্পার যেভাবে ধাক্কা মারে এবং বাসের মধ্যে, এবং তারপরে কিন্তু দুর্ঘটনাগ্রস্ত হয় সেই বাসটি। যদিও সেখানে দ্রুত ব্রেক কষার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে, কিন্তু কোনো ধরনের পড়ুয়া আহত হয়নি। যদিও জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, জলপাইগুড়ির বালাপাড়ায় এই দুর্ঘটনা, যেখানে একটি ডাম্পার গাড়ি দাঁড় করানো ছিল এবং তাকে পাশ কাটিয়ে ব্রেক করতে গিয়ে কিন্তু এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। যদিও হতাহতের কোনো খবর নেই, কি জানতে পারছো? একদমই তাই। দেখো, জলপাইগুড়ির বালাপাড়া এলাকার এই ঘটনা, যেটা জানা যাচ্ছে, মেখলিগঞ্জ থেকে একটি স্কুলের ছাত্র বোঝাই বাস যে জলপাইগুড়ির দিকে আসছিল, সেই সময় রাস্তার পাশে একটি ডাম্পার দাঁড় করানো ছিল খারাপ হয়ে যাওয়ার কারণে। এবং সেই সময় বাসটি যখন আসছিল জলপাইগুড়ি দিকে, যখন ডাম্পারটিকে পাশ কাটাতে গেলেই তার সামনে একটি ছোট গাড়ি পড়ে যায় এবং তখনই কিন্তু দুর্ঘটনাটি ঘটে। যদিও বাসের মধ্যে যারা ছাত্ররা ছিল তারা কেউ আহত হয়নি, তবে গাড়িতে যারা ছিল তারা কিন্তু আহত হয়। তাদেরকে স্থানীয়রা এসে তৎক্ষণাৎ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে স্থানীয়রা যেটা বক্তব্য, যে যেই সময় এই ঘটনা ঘটে সে সময় বৃষ্টি হচ্ছিল, ফলে ব্রেক ফেল হয়ে এই ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান। তবে দেখো, যেহেতু স্কুলের ছাত্রছাত্রীরা ছিল, সেক্ষেত্রে বড় দুর্ঘটনা ঘটতে পারতো, যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছে এই ছাত্রছাত্রীরা। জয়দীপ।